আজ আপনাদের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনারা রেস্টুরেন্টে না গিয়েও আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চাইনিজ খাবার। তো সেই রেসিপিটা দেখার জন্য আপনাদের স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য আমি প্রথমে একটা বোলের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে গরম করে নিয়েছি। তারপর আমি 4টে ডিম এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। শক্ত করে খুব ভালো করে ডিমটাকে সেদ্ধ করতে হবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন। তারপর ডিমটা সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে ডিমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবার আমি ডিমের মাঝ বরাবর কেটে কুসুমটাকে আলাদা করে রাখবো আর সাদা অংশটাকে আলাদা করে রাখবো। তো এবার দেখুন আমি কেটে নিয়ে আমি কুসুমটাকে আলাদা করে রেখেছি আর সাদা অংশটা সেটাকেও কিন্তু আমি আলাদা করে রেখেছি। এইভাবে কিন্তু সমস্ত ডিমগুলো ছাড়িয়ে কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিতে হবে। বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই চাইনিজ খাবারটা খেতে এতটাই টেস্টি হয়, সেটা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার পর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই শর্টকাট একটা চাইনিজের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সমস্ত কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিয়ে হয়ে গেছে। এরপর ডিমের সাদা অংশটা প্রথমে লম্বা লম্বা শেপ করে কেটে তারপর গোল গোল শেপ করে কেটে নেব। খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করার প্রয়োজন নেই, মিডিয়াম সাইজের করে গোল গোল টুকরো করে কেটে নেব, ঠিক এই সাইজের করে। এইভাবে আমি সমস্ত ডিমগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, এটা খেতে এতটাই টেস্টি হয় সেটা আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। এটা শুধু চাইনিজ কেন, শুধু পকোড়া হিসেবেও কিন্তু খাওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে। সমস্ত ডিম কাটা হয়ে গেছে। এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা রসুন কিমা সব কিছু নিয়েছি, দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এর মধ্যে নিয়ে নেবেন। এরপর হাফ পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ঝালের জন্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের মতন আজিনা, হাফ চামচের মতন হোয়াইট পেপার। এই জায়গায় আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন, তবে আজিনা দেওয়ার প্রয়োজন নেই। আজিনা যদি থাকে তবে দিতে পারেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। আর কয়েকটা কুসুম আলতো হাতে ভেঙে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এরপর হাতে অল্প অল্প করে জল ছিটিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিতে হবে। একদম একদম প্রেস করে মাখতে যাবেন না, আলতো হাতে খুব ভালোভাবে মাখতে হবে, না হলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। খুব ভালোভাবে দেখুন মাখানো হয়ে গেছে। আর এইভাবে মাখানো হয়ে গেলে আমি ঠিক এই সাইজের করে পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কিন্তু ভেজে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারকে ভেজে নেব। ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে পকোড়াগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন রেখেছি। অপর পিঠও সেম পদ্ধতি 4 থেকে 5 মিনিট রাখতে হবে, তাহলেই কিন্তু পকোড়াগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই ভীষণই ক্রিস্পি হয় এই পকোড়াটা, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব একটা বেশি সময় লাগে না ভাজতে, প্রায় 5 থেকে 6 মিনিট লাগে এই পকোড়াগুলো ভাজার জন্য। তো আপনারা এইভাবে এই পকোড়াগুলোকেও শুধু ভেজে খেতে পারবেন, কিংবা চাইনিজ যদি খেতে চান তাহলে কিন্তু সস দিয়ে ফ্রাই করেও খেতে পারেন, এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন পকোড়াগুলোকে আমার ভাজা হয়ে গেছে, প্রায় 5 থেকে 7 মিনিটের মতন আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা ঝাড়ার সাহায্যে তেল ঝরিয়ে খুব ভালোভাবে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখুন পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, ভীষণ ক্রিস্পি হয়। এবার চাইনিজটা যেহেতু আমি আপনাদেরকে বলেছি বানাবো, তো তার জন্য ফ্রাইং প্যানে আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম, প্রায় 2 থেকে 3 চামচের মতন তেল দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা ও রসুন কিমা। এই রান্নাতে আদা রসুনের কিমাটা একটু বেশি লাগবে, তার জন্য আমি আদা রসুনটা বেশি দিলাম। আর একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, আর কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটেছি। তারপর এবার সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। আর একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু সস অ্যাড করবো। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো সস, আর এর মধ্যে আছে রেড চিলি সস, দুটো একসাথে দিয়ে দিলাম। এবার হাফ চামচ আজিনা, হাফ চামচ হোয়াইট পেপার,
তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ দিচ্ছি সয়া সস। এবার সমস্ত সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদের আগেই বলেছি যদি হোয়াইট পেপার না থাকে সেই জায়গায় আপনারা গোলমরিচ ব্যবহার করতে পারেন, আর যদি আজিনা না থাকে সেক্ষেত্রে আজিনা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আজিনাটা একদমই অপশনাল, সেটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। সামান্য ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সসটাকে একটু শুকিয়ে নেব। দেখুন প্রায় 2 মিনিটের মতন আমি খুব ভালোভাবে সসটাকে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতেই হবে, না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। একটু চাইনিজ যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তার জন্য চিনিটাকে দিতেই হবে। এবার আমি পকোড়াগুলোকে সসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু টস করে দিতে হবে। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু সামান্য লবণও দিয়ে দেব। লবণটা দেওয়ার পর এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টস করার সময় খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 1 থেকে 2 মিনিটের মতন একটু সময় লাগে এটা রান্না করার জন্য। খুবই অল্প উপকরণে আর খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা আমি আপনাদের আজকে বানিয়ে দেখিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে বানান তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। খেতে এত সুন্দর হয় সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি আর একটু চাট মশলা ছড়িয়ে দিলেই আজকের এই ডিমের চাইনিজ পকোড়াটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপনাদের এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি আজকের রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।